আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله বাদাল্লাহু আজওয়ানিন নারি সাবিনা খরিফা রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত অত্র সম্মেলনের দিনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের বিষয় আগে থেকেই অবগত আছি, তারপরেও আপনাদের বাস্তবতার জন্য আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় নফল সিয়াম, রোজা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। সিয়াম এমন একটি ইবাদত, সিয়াম রোজা, সিয়াম এমন একটি ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই, যার মতো ইবাদত পৃথিবীতে নেই। সলাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সলাত আবার একদিক দিয়ে ব্যতিক্রম ইবাদত। কিভাবে? যে সলাত কোনো আপোষ করে না মানুষের সাথে। হজ করে, এবছর হজে যেতে পারলেন না, সামনেবার যান, হ্যাঁ কোনো সমস্যা নেই, যান, এই যে একটু আপোষ করলো। সিয়াম রোজা যেটা আজকে বলবো সেটা হলো এই যে আপনি রমজান মাসে সিয়াম পালন করবেন ফরজ, তো আপনি অসুস্থ, তো পরে করেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই যে আপোষ করলো। জাকাত, জাকাত ফরজ বিধান, তো 2 মাস আগেই দিয়ে দেন, দেন 1 মাস পরে দেন, 10 দিন পরে দেন, দেন, সমস্যা নেই, এই যে আপোষ করলো। কিন্তু সলাত এমন একটা ইবাদত যা মানুষের সাথে কোনো সময় আপোষ করেনি। অজু করে সলাত আদায় করতে হয়, তো পানি নেই, তো তায়াম্মুম করে পড়েন, বলে মাটি নেই, তো অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সলাত আদায় করেন। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই পড়েন। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করেন, তো বসে থাকা যায় না, শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার বোঝা যায় না, তো যে কাপড়ে পেশাব পায়খানা লেগা আছে, হাইজের রক্ত লেগা আছে, সেই কাপড় পরেই সলাত আদায় করেন। কারণবশত কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছেন, সময় হয়ে গেছে, পার হয়ে যাচ্ছে, এই অবস্থা তো সলাত আদায় করতে হবে। এর নাম সলাত, আপোষ করে না মানুষের সাথে। আর এর কোন কাফফারা চলে না। সিলেটে বাড়ি, মৌলানা সাহেব গেছেন জানাজার জন্য, তো ছেলেকে বলছে, এই ছেলে তোমার বাপের কয়দিন নামাজ কাজা হয়ে যায়? 3 দিন। ও 3 দিন, 3 ওয়াক্ত, 3 দিন, আচ্ছা 5, 5, 15, 1,500 টাকা দাও, দিয়ে জানাজা দিয়ে দিল, হুজুর কাফফারা দিয়ে পার করে দিল। তো জানাজের সলাতের কাফফারা নেই, সলাতের উমরি কাজা নেই, সলাতের কাফফারা নেই, সলাতের আপোষ নেই। এরপরেও এক অবাক ইবাদত সিয়াম, যে সলাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত নয়। আমি যে কথাটা পরে বলতাম, স্পষ্ট করার জন্য সেটা আগেই বলি। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তো আল্লাহ রসুল বলছেন, ও মামা
আলাইকা বিসম ফাইনাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আবার তিনি বলছেন, আমি বললাম আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন, ও মামা আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের সমপর্যায়ের কোনো, সিয়ামের সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই, এটা করো। যেমন কথার কথা আপনাকে দেখাই, এই যে এটা হলো সিয়াম আর এটা সলাত। এখন আমি যদি বলি সলাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত না, এখন আমি যদি বলি এটা হজ, এটা সিয়াম, হজ সিয়ামের মতো একটি ইবাদত, জি না, ওটা আল্লাহ রসুল না করে দিয়েছেন। তাতে তিনি বলেছেন যে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। অপছন্দ কথা ও কর্ম করে সিয়াম থাকা যায় না, রোজা থাকা যায়। রোজা মানে হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। বেহেশ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এগুলো শব্দ জন্ম নিয়েছে ইরানে, ইরান থেকে পাক ভারতে এসেছে। এগুলো বিকৃত শব্দ। আর জাহান্নাম, জান্নাত, সলাত, সিয়াম, আল্লাহ, এগুলি আল্লাহর দেওয়া নাম, এগুলি নবীর দেওয়া নাম। এইগুলো আমাকে ভালো লাগে না। বিকৃতভাবে মানুষ যেটা বলেছে সেটা ভালো লাগে কেন? কেন লাগবে? আমি হলাম মাঝাবি মানুষ, সেই জন্য আমাকে বলতে হবে কে বলেছে নামাজ চলবে না, এভাবে বলতে হবে। এতটুকু বলা যায় যে দেখেন নামাজও চলবে, তবে সলাৎ বলা উত্তম। এটা বললে তো সহজ হয়, এটা বললে তো সহজ হয়। আপনি তো নামাজ প্রমাণ করতে পারবেন না, দুটাতে এক অর্থ নয়। সিয়াম মানে বিরত থাকা, আর রোজা মানে উপবাস থাকা। তাহলে দুটো এক হলো কি? দুটোতে এক হলো না। তো কেন আপনি এটা বলেন? আল্লাহর দেওয়া নামটা ভালো লাগে না কেন? নবীর দেওয়া নামটা ভালো লাগে না কেন? আমরা আপোষে ছেলে মেয়ে সহ, পরিবার সহ বলার চেষ্টা করব, আব্বু রোজা বলছেন কেন? আব্বু ওর নাম তো সিয়াম। সেদিন আব্দুর রাজাক বিন ইউসুফ বললেন না, আম্মা আপনি একে রোজা বলছেন কেন? আম্মা এর নাম তো সিয়াম। ছেলে মেয়ে আহাল পরিবার একজন আর একজনকে কি করবে? সহযোগিতা করবে নামগুলি বলতে। কই আমরাও তো বাড়িতে মনে হয় নামাজ শব্দ ভুলে গেছি, আমরাও তো বলতাম। আমরা মনে হয় রোজা শব্দ ভুলে গেছি, এটা আমার মনে হয় যে আমরা তো বলি না। তাহলে কি ওটা ভুলে গেছি? হয়তো বা ভুলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আজহানান নারে সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। উল্লেখ্য যে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, নেকি পাওয়া যায় না। এত নেকি অত নেকি, সিয়ামে এরকম কোনো নেকি নেই। আল্লাহ নবী বলেন, কেউ যদি জানাজায় যায় তাহলে 1 উহুদ পাহাড়ের সমান নেকি। কেউ যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 উহুদ পাহাড়ের সমান নেকি, 2 কেরাত। আর উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তাহলে জানাজায় গেলে কত নেকি, মাটি দেওয়া পর্যন্ত থাকলে কত নেকি। সিয়াম এমন ইবাদত নয়, সিয়ামের কোনো নেকি নেই। সিয়ামের নেকি হলো জান্নাত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আনহু নারা মাসিরা মিয়াম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। তার মধ্যে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যার ব্যবধান 500 বছরের পথ। শুনুন, একদিন সিয়াম থাকলে জাহান্নাম আপনার থেকে 70 বছরের পথ দূরে সরে যাবে। 2, একদিন সিয়াম থাকলে আপনি জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরে যাবেন। 3, একদিন সিয়াম থাকলে আপনার মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান হবে 500 বছরের পথ। ফলাফলে নেকি পাওয়া গেল না জান্নাত হলো? জান্নাত হলো। সাথে সাথে 70 হলেও জান্নাত, 100 হলেও জান্নাত, 500 হলেও জান্নাত। ইবাদতের জগতে সিয়াম একটি ভিন্ন ধরনের ইবাদত, যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বি আমালিন, একটা আমলের কথা বলেন, আমি করে জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যেটা করলে জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বলেন, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। দেখাচ্ছি, এটা হলো সিয়াম, এটা হলো সলাত। সলাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত নয়। এটা হলো হজ, এটা হলো সিয়াম। হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত নয়, সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আজকের আলোচনা নফল সিয়াম। আগে আলোচনা করি সিয়াম কি জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিসুন মিনান নারে। সিয়াম হলো ঢাল, বিপদ থেকে বাঁচার জন্য। নেকি না বিপদ থেকে বাঁচার জন্য ঢাল? বিপদ থেকে বাঁচার জন্য ঢাল। আল্লাহ নবী বলছেন, সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ। বিপদে যেখানে আশ্রয় নেওয়া হয় সেটা হলো দুর্গ। আল্লাহ নবী বলছেন যে সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ। এই কথা তো আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, জান্নাতে 8টি দরজা রয়েছে, তার একটি দরজার নাম রায়ান। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামে একটি দরজা 7টি, জান্নাতে একটি দরজা 8টি। বিচারের মাঠে যখন মানুষ জান্নাতে ঢুকবে, তখন 8টি দরজা দেখে ফেরেশতাগণ চিৎকার করে বলবেন, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন বলতেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, এমন কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে। ও তো অনেক বড় মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু অনেক বড় মানুষ, নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ। যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে, দরজাটা বন্ধ করা হবে, তখনও বাকি দরজা খোলা আছে, বাকি 7টাই খোলা আছে। হজ পালনকারী দানকারীদের দরজা দিয়ে ঢুকতে পারবে, দানকারী সালাত আদায়কারীর দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। এটা একেবারেই ভিন্ন। কি দিয়ে বুঝায় আপনাকে সিয়াম কি জিনিস? জানি না শাবানের 1 তারিখ থেকে আজ পর্যন্ত সিয়াম আছেন কি না। কেন যে আপনি সিয়াম থাকেন না সেটা আমার বুঝের বাইরে।
স্বামী স্ত্রী পরামর্শ করবেন, দুইজন মিলে পরামর্শ করে সিয়াম থাকবেন। আপনারা দুইজনই তো সব খেজুর খেয়ে করবেন না এমনিতেই করবেন? এমনিতে সিয়াম থাকা যায়, কোনো সমস্যা নেই। সকাল 9টা 10টার দিকে আল্লাহ রসুল বলছেন, আয়েশা জি সকালে খাওয়ার কিছু আছে? জি না, আজকে বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সিয়াম থাকলাম। সাহারি খাওয়া ভালো, না খেয়ে সিয়াম থাকেন, কোনো সমস্যা নেই। রাস্তাঘাটে সফরে কোথায় খাওয়া, এমনি সিয়াম থাকা লাগে। সিয়াম থাকা ভিন্ন ইবাদত। চলেন দেখি সিয়াম। সিয়াম বিচার মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, সিয়াম এবং কোরআন মাজিদ তোমাদের পক্ষে বিচার মাঠে আল্লাহর সামনে কথা বলবে। সিয়াম বলবে প্রতিপালক, রব্বি মানাতুহু তাওমা শাওয়াতা বিন্নাহারে ফাসাফিনি ফিহে, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। আল্লাহ বলবেন, সিয়াম রোজা তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। উল্লেখ্য যে বিচার মাঠে সিয়াম কথা বলবে 1, 2 কোরআন কথা বলবে, 3 কালো পাথর হাজরা আসওয়াদ, টাকা যদি বৈধ হয় তাহলে কালো পাথর কথা বলবে। মানুষ এখনো বলে, চাকরি বাকরি করে যে টাকা ইনকাম করেছি এ দিয়ে হজ করব না, আমার বাপের জমি যেটুকু ভাগে পেয়েছি সেইটা বেচে হজ করব। ঠিকই আছে, হিসাব ঠিক আছে। তার আব্বার সম্পত্তির উপরে তার একটা ভালো ধারণা আছে, নিজের সম্পত্তির চেয়ে আমি মনে করি এটা ভালো আছে, ঠিক আছে। কেননা হজ বৈধ টাকা দিয়েই করতে হবে, কষ্ট করলাম অনেক আর হজ কবুল হলো না, এটা নয় তো। হজ কবুল হলে কালো পাথর কথা বলবে, 4 আঙ্গুল কথা বলবে, আঙ্গুলে তাসবি গণনা করলে ভুলেও কোনোদিন 1000 দানার তাসবি গণনা করতে যাবেন না। তাসবি গণনা নেই, তাসবি গণনা করলে আরো বিপদ নেমে আসবে। দেখেন না খালি এরকম করে, মানে সোজা করছে তাসবি দানাটা, জাহান্নামে চলেই গেছে। তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এটা হলো লোক দেখানো। বলেন তো মৌলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? শহীদ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? দানশীল দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? মৌলানায় তো সবচেয়ে দামি মানুষ। আল্লাহ রসুল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীগণের উত্তরাধিকারী। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আলেম মানে অনেক বড় ব্যাপার। তো জাহান্নাম উদ্বোধন হবে হুজুরকে দিয়ে, তাহলে কথাটা কেমন হয়ে গেল না? যখন লোক দেখানো কাজ হবে হুজুরের, বক্তব্য হবে মানুষকে হিসাব করার জন্য, মানুষ বেশি আসবে, টাকা পয়সা বেশি দিবে, অনেক কিছু আছে উদ্দেশ্য, তখন এই হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এ কথাই ঠিক। এরপরেও দানের কারণে জাহান্নাম উদ্বোধন হচ্ছে। 5000 টাকা দিলাম, একটু বলেন তো, একটু বলে দেন তো, বলে দেন যে সহ সেক্রেটারি সাবেক প্রিন্সিপাল 5000 টাকা দিয়েছে, এই জন্য দানকারীদের জাহান্নাম উদ্বোধন হবে। আর শহীদ, শহীদ আমি আর আপনি যাকে বলছি শহীদ সে নয়, যারা আসলেই শহীদ কিন্তু কাজটা ছিল লোক দেখানো, ও তো অনেক বড় ব্যাপার। শহীদ মানে আল্লাহ নবী বলছেন, আমার মন চাই আমি যুদ্ধ করি, আমি শহীদ হই। তো নবী তো অনেক বড় মানের জিনিস। তারপরে বলছেন, আমি নবী হলে কি হবে, আমার মন চাই আমি যুদ্ধ করি শহীদ হই, যুদ্ধ করি শহীদ হই, যুদ্ধ করি শহীদ হই। যেদিন শহীদ বিচার মাঠে উঠবে, তার গায়ের থেকে রক্ত ছুটবে, গাও থেকে শরীর থেকে, রক্তের রং হবে রক্তের মতো, রক্তের গন্ধ হবে আতরের মতো। তোর মান তো ভিন্ন। তো এখন আল্লাহ নবী বলছেন, আমি শহীদ হই, আমি যুদ্ধ করে আমি শহীদ হই। আল্লাহ নবী বলছেন যে শহীদ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 হবে, 10 থেকে 700, আরো আরো একবারে বাড়াতে বাড়াতে অনেক বড় পালা করে দিবেন আল্লাহ তাআলা। আদম সন্তানের সব নেকি
1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। আল্লাহ তাআলা বলেন, তবে শ্যাম, পৃথিবীর মানুষ শুনে রেখো, শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যামের নেকি আমি কাউকে লিখতে বলবো না। আমি জানি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, ভিন্ন ধরনের বিরল ইবাদত সালাত। এরপরেও সালাত আদায় করলে আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। হজ কবুল হলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও হজের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন। আল্লাহ নবী বলেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর ওলান বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এরপরেও দিন রাত কান্নাকাটি করে, নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে লিখতে বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ আকরামা ইলাইহি মিনাদ দুআ, চাওয়া কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ সিলেট শহর একটা বাড়ির ব্যবস্থা করে দাও, এই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ আমি বিপদে পড়েছি, উদ্ধার করে দাও। আল্লাহ তুমি আমার ছেলে মেয়েটাকে ভালো উচ্চ শিক্ষিত করো, এই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যে বলে না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন, দিন রাত যদি বলে তবু ওই নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে লিখতে বলবেন। সিয়ামই এমন একটা ইবাদত যার ফলাফল আল্লাহ নিজে হাতে দিবেন, কাউকে লিখতে বলবেন না। কি দিয়ে বুঝাই আমি আপনাকে সিয়াম কি জিনিস? আজকের আলোচনা নফল সিয়াম। নফল সিয়ামের আগের আলোচনা মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল মুহররম, সবচেয়ে উত্তম সিয়াম রমজানের পরে মুহররমের সিয়াম। একদিন চলেন, পরে আসবে 2 দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। তিনি বললেন, মাহাজাল ইয়াউম আল্লাযিনা তাসমুনাহু, এই দিনটা কি যে দিনে তোমরা সিয়াম রাখো? মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তো ইহুদিরা বলল, হাজা ইয়ামুন আযীম, এটা অনেক বড় দিন, জানেন না? আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমহু, মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। মুহররমের 10 তারিখে আল্লাহ মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। ফাসামা মূসা শুকরান, যার কারণে মূসা শুকরিয়া আদায় করতে গিয়ে মুহররমের 10 তারিখে সিয়াম থেকেছিলেন। মূসা বলেছিলেন, আল্লাহ এইভাবে তুমি আমাকে কুলজুম সাগরে বাঁচিয়ে দিলে, ফেরাউনকে ডুবিয়ে দিলে, এত বড় শক্তিশালী সম্প্রদায় যার বিরুদ্ধে পৃথিবীতে কেউ কথা বলতে পারে না, আমি তোমার শুকরিয়া কি দিয়ে আদায় করি? আজকের দিন আমি সিয়াম থাকলাম, এইটুকু তোমার কাছে পেশ করলাম, আমি মূসার কি করতে পারি? এই পর্যন্ত যখন আল্লাহর নবী শুনলেন, তখন আল্লাহর নবী বললেন, শুনে রাখো ইহুদিরা, নাহানু আওলা আহাক্কু মিনকুম বিমূসা, আমি আমার সম্প্রদায় মূসার সুন্নাত পালন করতে তোমাদের চেয়ে বেশি হক রাখি। অতএব আমিও সিয়াম থাকলাম, আমার সাহাবীগণ তোমরাও সিয়াম থাকো। যেমন বললেন তোমরাও সিয়াম থাকো, তেমনি সাহাবীগণ বলে বসলেন, আমরা সিয়াম থাকবো। মানে কেন সিয়াম থাকবো? এই দিন তো ইহুদিদের বড় দিন, আপনি তো বলেন ওদের বিরোধিতা করতে হবে, তা আমরা সিয়াম থাকবো কেন? থাকবো না, তাহলে তো বিরোধিতা হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতু সানাতাল কাবেলা তালাতা সুমান্না তাসিয়া, আমি যদি সামনেবার বেঁচে থাকি অবশ্যই অবশ্যই 9 তারিখও সিয়াম থাকবো। মুহররমের 9 তারিখের সিয়াম হবে বিরোধিতা, আর 10 তারিখের সিয়াম হবে শুকরিয়া। তাহলে মুহররমের সিয়াম কয়দিন দাঁড়ালো? 2 দিন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1, সময়ামে আশুরা,
মুহররমের 10 তারিখের সিয়াম। 2 অল আশর, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম। 4 ফজরের 2 রাকাত সুন্নাত। দেখি মনে থাকে কিনা। আমার দিনী বোনেরা গল্প করছেন নাকি? দেখেন তো, একটু কথা বন্ধ করেন। কি খবর আব্দুর রাজাক সাহেব? আপনি কি মনে করছেন আমরা দিনাজপুরের মহিলা গল্প করিয়া যাই আর আসি? না, তা মনে করি না। আপনারা খুব সতর্ক, এটাই মনে করি। জাযাকুমুল্লাহ খায়ের। জি, সতর্ক থাকেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। সিরিয়াল দেন তো দেখি। 1 মুহররমের 10 তারিখের সিয়াম। 2 জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4 ফজরের 2 রাকাত সুন্নাত। এখানে একটা কথা আরো মধ্যে স্পষ্ট করে নি, সেইটা হলো এই যে জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। খুব ভালো করে স্মরণ রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল জুলহিজ্জার প্রথম 10 দিনের আমল। তো সাহাবীগণ বললেন, জেহাদের চেয়েও কি উত্তম? তো আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তবে কেউ যদি জেহাদে গিয়ে শহীদ হয়ে যায় তাহলে তার ব্যাপারটা ভিন্ন। তবে জেহাদের চেয়ে উত্তম এই 10 দিনের ইবাদত। তো এই 10 দিনের ইবাদত হলে 1 নম্বর সিয়াম। তো 10ম দিন তো ঈদ, কাজে ওই দিন তো সিয়াম থাকা যাবে না। তাহলে গড়ানে কয়দিন থাকলো? একটা না, 9 দিন। আরও উল্লেখ্য যে রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। জুলহিজ্জার প্রথম 10 দিন রমজানের শেষ 10 দিনের চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে জুলহিজ্জার প্রথম দশক রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। আব্দুর রাজাক সাহেব, কথাটা তো আমাদের কাছে ভারী মনে হচ্ছে। রমজান মাস তো এমনিতেই দামি, তারপরে শেষের দশক তো আরও দামি, শেষের 5 দিন মধ্যের তো আরও ভিন্ন ধরনের। শোনেন, শেষ দশকে একটা জিনিসের কারণে বেশি দামি, সেটা কি? লাইলাতুল কাদর। আর হজের মাসে জুলহিজ্জায় 3টে জিনিস আছে। 1 কুরবানি। কুরবানি কিন্তু অনেক বড় ইবাদত, ভুলেও ভাগে কুরবানি দিতে যাবেন না। আকিকার সাথে কুরবানির কোনো মিল নেই। আকিকে কানা হোক, খোড়া হোক, ন্যাংড়া হোক, দাঁত থাক না থাক, 2 মাসের 4 মাসের সব চলে। আর কুরবানি মানে আল্লাহুস সামাদ। চোখ সুন্দর ঝকঝকে কিনা দেখো, কান সুন্দর টকটকে কিনা দেখো, ছিঁড়া পাটা কাটা হয় না যেন, লেজ ভালো আছে কিনা দেখো, পা ঠিকঠাক আছে কিনা দেখো, খুর ঠিকঠাক আছে কিনা দেখো, মোটা তাজা কিনা দেখো, দাঁত উঠেছে কিনা দেখো। একটা যদি ঠিক না হয় বিক্রি করে দেয়, আবার কিনো। সুন্দর হতেই হবে। 1 কুরবানি আছে, 2 আরাফার মাঠ আছে, 3 হজ আছে। জুলহিজ্জার 10 দিনে কি আছে? 3টে। কয়টা? 3টে। 1 হজ, 2 আরাফা, 3 কুরবানি। যার কারণে এটা বেশি দামি। সারা পৃথিবীর মানুষ একে মূল্যায়ন করবে একটানা 9 দিন সিয়াম থেকে। চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাওমে আশুরা আতাসবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতি আল্লাতি কাবলাহু। কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে তার অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। উল্লেখ্য যে মুহররমের 10 তারিখের সাথে হোসাইনের শহীদের কোনো সম্পর্ক নেই। মুহররমের 10 তারিখে হোসাইন শহীদ হয়েছেন, এ কথাই ঠিক, তবে এর সাথে সিয়ামের কোনো সম্পর্ক নেই। কেন? যেদিন হোসাইন শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। কাজেই মুহররমের সিয়ামের সাথে হোসাইনের শহীদের কোনো সম্পর্ক নেই। ঘটনাক্রমে 10 তারিখে দুটাই ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাওমে আরাফা
আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে আর রমজানের সিয়াম থাকে, তাহলে সারা বছরের সিয়াম পালনের নেকি দেওয়া হবে। সারা বছর সিয়াম পালন করে জানে কি হয়, তাই হবে। কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের ঋতুর কারণে 13, 14, 15 না হলে কোনো সমস্যা নেই। এই চন্দ্র মাসে 1 থেকে নিয়ে 30 পর্যন্ত হলেই হবে। 1 থেকে নিয়ে 29 পর্যন্ত হয়, 15, 20 হোক, নাহলে 18, 22 হোক, যেটাই হোক না কেন। কাজে ঋতুর কারণে উনি ছেড়ে দিবেন এই কথা হয় না যেন। তিনি, আপনি, আমি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকবো ইনশাআল্লাহ। রমজানের থাকবো, তাহলে সারা বছর সিয়াম পালন করা হলো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবা সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাস সিয়াম থাকে তারপরে যদি শাওয়ালের 6 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। উল্লেখ্য যে যারা বলেছে মহিলাদের হাইজের কারণে যেসব সিয়াম ছুটে গেছে সেগুলি আগে করতে হবে শাওয়ালের পরে, তিনি ভুল বলেছেন। আল্লাহর নবী যেভাবে বলেছেন তাতে মহিলাদের ঋতুর কারণে যেসব সিয়াম ছুটে গেছে রমজানে, এগুলো মরা পর্যন্ত যেদিন পারবে সেদিন করবে। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 মাস পরে গিয়ে শাবান মাসে করতেন। কেন? আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নফল সিয়াম থাকতেন না, এই জন্য যে কোনো সময় যদি আল্লাহ রাসূল আমাকে বলেন যে আয়েশা এইদিকে আসর, স্ত্রী মিলনের বিষয়টি রয়েছে, তখন আমি আল্লাহর নবীকে বলবো আমি সিয়াম আছি, এই কথা আমি বলতে রাজি নই। যার কারণে আমার ঋতুর সিয়াম আমি এসব দিনে থাকি না, আমি ওকে ঠেলে নিয়ে যাই কোন মাসে? শাবান মাসে। আর তিনি সেখানে বেশি বেশি সিয়াম থাকেন, সেই ফাঁকে আমিও আমার ঋতুর সিয়ামগুলো করে নিই। সম্মানিত দিনী ভাই বোন, উল্লেখ্য যে সারা বছর সিয়াম পালনের পদ্ধতি 2 দিক দিয়ে, 1 প্রতি মাসে 3 দিন আর রমজান, তাহলে সারা বছর সিয়াম। 2 শাওয়ালের 6টা আর রমজান, সারা বছর সিয়াম। বিষয়টি ভালো করে মনে রেখে নিই, তারপরের কথা আসছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে বৃহস্পতিবার, সোমবার সিয়াম, এই 2 দিন মানুষের পাপ নেকি সাপ্তাহিক আল্লাহর কাছে পেশ করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনান, আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল বলেন যে আনা উহিব্বু আইরফা আমালি ওয়া আনা সায়েম ইরফাল আমাল ইয়াউমুল ইসনান ওয়াল খামিস, বৃহস্পতিবার সোমবার মানুষের সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমি ভালোবাসি আমার সাপ্তাহিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ তখন দেখো আমার আমল, দেখো সিয়াম অবস্থায়, আমার আমল দেখো সিয়াম অবস্থায়। এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি। চলেন শাবানের সিয়াম, কাছাকাছি চলে এসেছি। শাবানের সিয়াম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন 2-1 দিন বাদ। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান আর রমজান, আল্লাহর নবী শাবান এবং রমজান ছাড়া
পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না। আল্লাহর নবী শাবান এবং রমাজান ছাড়া পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না। মানে আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন, রমাজান আর শাবান। তবে শাবানের শেষের দিকে 2-1টা বাদ দিতেন। এইবার এই হাদিসটা বেশি মনে রাখতে হবে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাল শুহুরে মা তাসুমু শাবান। শাবান মাসে আপনাকে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো তত দেখি না। আল্লাহ রাসূল, আপনি শাবান মাসে এত কেন বেশি সিয়াম পালন করেন? দেখি কি উত্তর। আল্লাহ রাসূল বলছেন, শোনো, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে, তাতে বেখিয়াল মানুষ থাকে। এই মাসে বাৎসরিক আল্লাহর দরবার রিপোর্ট পেশ করা হয়। অনা উহিব্ব আইরফা মিলে অনা সাইম, বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় আমার রিপোর্ট আল্লাহ দেখুক সিয়াম অবস্থায়। এই জন্য রিপোর্ট ধরার ব্যাপারে প্রাণপণে চেষ্টা চালাই। প্রতিদিন সিয়াম পালন করে আমাকে বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় ধরতেই হবে। এই জন্য ওই শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকে। আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন ছিল 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিল সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম থাকে, যা সুন্নাত বহির্ভূত। শাবান মাসে বেশি সিয়াম থাকতে হবে এ কথাই ঠিক। 1 থেকে 15 দিন পর্যন্ত সিয়াম থাকতে অভ্যাসী হতে হবে। আজ থেকে আপনি সিয়াম শুরু করবেন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। সিয়াম শুরু করেন আজ থেকেই। বৃহস্পতিবার, সোমবার সিয়াম পালনে অভ্যাসী হন, শরীর ঠিক থাকবে। 13, 14, 15 প্রতি মাসে সিয়াম থাকেন, শরীর আরও ভালো থাকবে। শাওয়ালের 6টা, জুলহিজ্জার 9টা, শাবানের 15টা সিয়াম থাকেন, শরীর আরও ভালো থাকবে। ডায়াবেটিস নেই, দৌড়াদৌড়ি করা লাগবে না। আরও যদি শরীর সুস্থ রাখতে চান তাহলে দাউদ খুব হার্ড পরিশ্রমের মানুষ ছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10-এর পয়সা খেতেন, দাউদ আলাইহিস সালাম 10-এর পয়সা খেতেন না, নিজে হাতে উপার্জন করে খেতেন। একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি। এইটা হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। আল্লাহ নবী বলছেন, আবু সিয়ামে সিয়ামে দাউদ, সবচেয়ে উত্তম সিয়াম দাউদের সিয়াম। পারবে কেউ? করুক না কেন, দাউদের সিয়াম করুক। দাউদ খুব পরিশ্রমে সোচ্চার ছিলেন। পরিবারকে ঘুম থেকে উঠাতেন, উঠো, আজকে যারা কাপড় পরে আছে কালকে তারা উলঙ্গ থাকবে। দেখো, ভোগ বিলাসী হয়ে বিলাসিতা নিয়ে দিন রাত কাটায়ও না। আহাল পরিবারকে দাউদ আলাইহিস সালাম বলতেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ করে বলছি, আপনি সিয়াম আরম্ভ করেন, কাল থেকে করেন, স্বামী স্ত্রী পরামর্শ করে করেন, খেজুর খেয়ে করেন, কিছুই না খান, তাতে কী আছে? অভ্যাসী হন, ভালো হবে। অভ্যাসী হন, ভালো হবে। দেখেন অভ্যাস কী জিনিস। অভ্যাস হলে সহজ। আমি যখন মিশরে দান করছিলাম, ত্রাণ দিচ্ছিলাম, তখন মহিলা পুরুষ সবাই বাম হাতে নিচ্ছে। প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস মানুষ। মহিলারা কেউ কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে, আর কেউ কেউ বোরকা পরে আছে। তো অবস্থা দেখে আমি দেওয়া বন্ধ করলাম, ত্রাণ দেওয়া বন্ধ করলাম, দিয়ে বললাম যে শোনেন, ডান হাত আর বাম হাত, ডান হাত কাজের জন্য, ভালো কাজের জন্য, বাম হাত পেশাব পায়খানার জন্য। মানুষের কাছ থেকে নিতে হবে ডান হাতে। তা আমি যখন 4-5টা হাদিস শোনালাম, তখন আমার মনে হলো যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে। কেন? ওরা আরবি মানুষ, আর ফিলিস্তিন তো সবচেয়ে বেশি আরবি, সব নবীর মরণ ওখানেই, আসল আরবি তো তারা। তা আমি যখন বললাম তখন ওদের মুখে দেখে আমি মনে করছি এরা আমার চেয়ে বেশি বুঝেছে হাদিস। তা আমি যখন এবার ত্রাণ দিতে গেলাম, বাম হাতে নিল। কেন বলেন তো? অভ্যাস। অভ্যাসী হন। ভারী লাগছে সিয়াম মনে হচ্ছে, চালু করে দেন, ভারী লাগবে না, সহজ হয়ে যাবে। আজকের জন্য আমি আপনার দিনী ভাই হিসাবে, আপনি আমার দিনী ভাই হিসাবে, আমি আপনার দিনী ভাই হিসাবে, আপনি আমার দিনী বোন হিসাবে
দিনী বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার বোন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, আপনার পরকাল কল্যাণ কামনা করি। আজ থেকে আপনি সিয়াম শুরু করুন যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে কোনো মূল্যে আপনি সিয়াম শুরু করুন।